মহারাজজি, আমরা যখন ভজন করতে বসি তখন এমন মনে হয় আমার ঘরের এই লোকটার অসুস্থতা ঠিক হয়ে যাক, আমার ব্যবসায় লোকসান না হয়, বাচ্চাদের এক্সাম ঠিক হয়, তারা রেজাল্ট ভালো করতে পারে। তো এরকম ভাবনায় উৎপন্ন হয়। তো এগুলো কি ঠিক? মহারাজজি উত্তর দিচ্ছেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এসব আসতে দিন। আমরা কার সাথে বলবো? তখন আমরা ভগবানের অংশ। ভগবান আমাদেরকে পুত্র দেশে, পতি দেশে, স্বামী দেশে, পরিবার দিয়েছে। আমরা কার সাথে বলবো যে আমাদের এই সব জিনিসের দরকার? আমরা কার সাথে বলবো আমাদের সম্পদ চাই? আমরা কার সাথে বলবো আমাদের সমস্যা নিবারণ করে দিও? ভগবান সর্বশক্তিমান, সর্ব ঐশ্বর্যবান, সর্বজ্ঞানময়, সর্ববৈরাগ্যময়, সর্বপ্রেমময়। তো আমরা আমাদের ভগবানের কাছ থেকেই চাই। 4 প্রকারের ভক্ত বলা হয়েছে গীতার মধ্যে। অর্থার্থী, অর্থার্থী যে ভগবান থেকে ধন সম্পদ চায়। অর্থ যে ভগবান থেকে সংকট নিবৃত্তি চায়। জিজ্ঞাসু যে ভগবানকে জানতে চায়। আর জ্ঞানী যে ভগবানকে জেনে গিয়েছেন, যে ভগবানকে প্রাপ্ত করে ফেলেছেন। যদি আপনি আপনার সংকটের পূর্ণ সময়ে সংকট নিবৃত্তির জন্য ভগবানের কাছ থেকে প্রার্থনা করে থাকেন, ধন সম্পদ প্রাপ্তির জন্য প্রার্থনা করে থাকেন, কোনো ভুল কিছু নয়। ভগবান স্বয়ং বলছেন সে আমার ভক্ত। অর্থার্থী যে শুধু আমার কাছ থেকে ধন প্রাপ্ত করতে চায়। যেমন আমাদের হৃদয়ে এই আছে যে ভগবানই আমাদের অর্থ প্রদান করবেন। কোনো না কোনো বিধানের দ্বারা আপনি দেখবেন আপনার অর্থর জোগাড় হয়ে যাবে, ভগবান সেটার ব্যবস্থা করে দেবেন। এই বিশ্বাস হওয়া উচিত, নিষ্ঠা হওয়া উচিত। যদি ভগবান সব কিছু ঠিক করেন তাহলেই ঠিক হবে। যদি ভগবানই না দেন তাহলে আমি অন্য আর একজনের কাছ থেকে কিছুই চাইবো না, সেটার দরকারই নেই।